আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে অষ্টম শ্রেণীর জিওগ্রাফির 8 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 8 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 2-এর 1 নাম্বার দেখো, ক্রোফেসীমা ও নিপেসীমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো রেপিত্তি বিযুক্তি রেখা। তারপরে দেখো 2 নাম্বার, বেলে পাথর রূপান্তরিত হয়ে যে শিলার সৃষ্টি হয় তা হলো কোয়ার্টজাইট। সি নাম্বার। 3 নাম্বার, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে শিশিরাঙ্ক। এ নাম্বার। 4 নাম্বার, বজ্র মেঘ নামে পরিচিত যে মেঘ তা হলো কিউমুলোনিম্বাস। বি নাম্বার। 5 নাম্বার, ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় মিশরে। তারপরে 6 নাম্বার দেখো, ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর অন্তর্গত উপজাতি গোষ্ঠী হলো, এটা হবে বি নাম্বার সেমাং। 7 নাম্বার দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনা যে সালে সংঘটিত হয়েছিল তা হলো 1984 সাল। 8 নাম্বার, অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা। বি নাম্বার। 9 নাম্বার, মারেডাইলিং অববাহিকায় সৃষ্ট নাতিশীতোষ্ণ তৃণভূমি যে নামে পরিচিত তা হলো বি নাম্বার ডাউন্স। তারপরে দেখো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এ নাম্বার 5ই জুন। তারপরে দেখো 3-এর 1 নাম্বার, ভূ অভ্যন্তরে ভূত্বক স্তরে পরিচলন স্রোত দেখা যায়। 2 নাম্বার, ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে। তারপরে দেখো 3 নাম্বার, তাজমহল রূপান্তরিত শিলায় গঠিত। 5 নাম্বার দেখো, ভূত্বকের গড় গভীরতা প্রায় 60 কিলোমিটার। 6 নাম্বার, কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় এল তরঙ্গ। তারপরে দেখো 7 নাম্বার, পৃথিবীর বৃহত্তম পাত হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত। 8 নাম্বার, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। তারপরে দেখো শুদ্ধ অশুদ্ধ। 4-এর 1 নাম্বার, রূপান্তরিত শিলায় খনিজ তেল পাওয়া যায় অশুদ্ধ। তারপরে দেখো 2 নাম্বার, বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে শুদ্ধ। 3 নাম্বার, ভূ অভ্যন্তরের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় অশুদ্ধ। তারপরে 4 নাম্বার, 40 ডিগ্রি উত্তর অক্ষরেখা সন্নিহিত অঞ্চলকে গর্জনশীল 40 বলে, এটা হবে অশুদ্ধ। 5 নাম্বার, অভিসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলে, এটি অশুদ্ধ। তারপরে দেখো 5 নাম্বার, স্তম্ভ মেলানো। 1 নাম্বার, সুন্দরলাল বহুগুণা, এটা হবে চিপকো আন্দোলন। তারপরে 2 নাম্বার, ওয়েগনার, এটা হবে মহিসঞ্চরণ মতবাদ। 3 নাম্বার, আর্থ আওয়ার, এটা হবে অস্ট্রেলিয়া। 4 নাম্বার, স্যামোয়েদ, এটা হবে তুন্দ্রা জলবায়ু। তা 5 নাম্বার, জলপাই, এটা হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। 6 নাম্বার, ব্রোকেন হিল, এটা হবে রূপর শহর। তারপর দেখো 6-এর 1 নাম্বার, বিযুক্তি রেখা। বিযুক্তি রেখা দেখো রায়মার্টিন সহায়িকা 8 নাম্বার পেজে আছে বিযুক্তি রেখা, এই যে দেখে নাও। তারপরে দেখো ম্যাগমা বলতে কি বলছো, ম্যাগমা টিকা 18 পেজের 5 নাম্বার কোশ্চেন, ম্যাগমা দেখে নাও। তারপর 2 নাম্বার দেখো রিক্টার স্কেল, দেখো এখান থেকে দেখে নাও। 65 পেজের 1 নাম্বার কোশ্চেন, রিক্টার স্কেল। উদ্দেশ্য বৈশিষ্ট্য দেওয়া আছে 10 গুণ বেশি। তারপরে দেখো এইটুকু লিখবে উদাহরণ দিয়ে। তারপরে দেখো অথবা নিরপেক্ষ পাতসীমানা, দেখো এখান থেকে দেখে নাও নিরপেক্ষ পাতসীমানা, এই যে। তারপরে 3 নাম্বার দেখো জীবাশ্ম, দেখো এখান থেকে লিখবে জীবাশ্ম। দেখো উৎপত্তি গুরুত্ব এগুলো লিখবে উদাহরণ। তারপরে দেখো পাইরোক্লাস্ট 75 পেজে পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা, পাইরোক্লাস্ট। তারপরে দেখো সমবর্ষণ রেখা, দেখো দেখে নাও সমবর্ষণ রেখা, এই পাশে আর একটু আছে দেখে নাও। বৈশিষ্ট্য। তারপর দেখো উল্লম্ব মেঘ 148 পেজের 5, দেখো উল্লম্ব মেঘ অবস্থান এটা পড়বে শ্রেণীবিভাগে, যে কিউমুলাস মেঘ আছে এদের একটা করে বৈশিষ্ট্য দিতে পারো। তারপরে কিউমুলোনিম্বাস মেঘকেও উল্লম্ব মেঘ বলে, এর একটা বৈশিষ্ট্য। 7-এর 1 নাম্বার, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য 131 পেজের দেখো 9 নাম্বার, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য। 2 নাম্বার দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ুকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় কেন, দেখো রায়মার্টিন সহায়িকা বই 185 পেজে পেয়ে যাবে। এই যে এই ফল চাষ এই চ্যাপ্টারটা এই প্যারাটা লিখলেই হয়ে যাবে।
তারপরে দেখো 3 নাম্বার বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব আলোচনা করো। দেখো বিশ্ব উষ্ণায়নের প্রভাব, যে জলবায়ুগত প্রভাব আছে দুটো দিয়ে দেবে, আরও কিছু প্রভাব আছে যে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি, ভূপৃষ্ঠীয় জল ও ভৌমজলের ঘাটতি। তবে 4 নম্বর নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয় কেন? দেখে নাও, নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয় তার কারণ ব্যাখ্যা। তারপরে দেখো 5 নম্বর পরিবেশ অবনমনে ভারতবর্ষের অবস্থান লেখো। এটা দেখো ভালো করে পড়ে নেবে, 218 পেজের 8 নাম্বার কোশ্চেন। তারপরে আছে মাটির উর্বরতা, জিনগত ত্রুটি, জীবনহানি, সাম্প্রতিক সমস্যা। তারপরে দেখো মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল কেন? দেখো মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর সর্বাপেক্ষা জনবহুল অঞ্চল হওয়ার কারণ দেখে নাও, এগুলো দেখে নাও পরের পেজে। উর্বর মৃত্তিকা, জল সম্পদ, অরণ্য সম্পদ, খনিজ সম্পদ, পরিবহন। তারপরে দেখো মারে ডার্লিং অববাহিকার অর্থনৈতিক উন্নতির কারণ, 384 পেজের 7 দেখে নাও, এখান থেকে লিখবে। খনিজ সম্পদ, শিল্প উন্নতি, এই পাশটাও লিখবে। পশম, বস্ত্রবয়ন, ডেয়ারি, ময়দা, মাংস প্রভৃতি শিল্প ব্যাপক উন্নতি লাভ করেছে, এই সমৃদ্ধিশালী হয়ে উঠেছে পর্যন্ত। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য দেখো 177 পেজে পেয়ে যাবে। বৈশিষ্ট্য লম্ব সূর্যরশ্মি, তাপমাত্রার প্রকৃতি, 3 রাতের দৈর্ঘ্য, বায়ুর চাপ, দুর্বল বায়ুপ্রবাহ। তো দেখো আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, অত্যাধিক বৃষ্টিপাত। তারপর দেখো শীতল রাত, ঋতু বৈচিত্র্যের অভাব, চিরহরিত অরণ্য। তারপর দেখো পরিবেশের অবনমনের কারণ আলোচনা করো। পরিবেশের অবনমনের কারণ, প্রাকৃতিক কারণ আর মনুষ্য সৃষ্ট কারণ, এই যে মনুষ্য সৃষ্ট কারণ এগুলো। অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও। এই যে পশ্চিমের মালভূমি, তো দেখো এস্কিমোদের জীবনযাত্রার সাম্প্রতিক পরিবর্তনগুলো আলোচনা করো। পাঠ্য বই পেয়ে যাবে 63 পেজে। এই যে এটা সাম্প্রতিক পরিবর্তন, এটুকু বলবে পাঠ্য বই থেকে।